মম অ্যান্ড কিচেন বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে আসলাম অনেক যত্ন সহকারে নতুন একটি ব্লগ। তা আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 10 মিনিটে মজাদার গরুর মাংসের রেজালা। যে দেখতে চান আমাদের সাথেই থাকুন। তো দেখুন, রেজালা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম আদা আর রসুন। সেগুলো আমি ভালোভাবে পাটায় পিষে নিব, কারণ আমি সবসময় পাটায় পেশা মশলা ব্যবহার করতে পছন্দ করি। তারপরে দেখুন, আমি নিয়ে নিয়েছি গরুর মাংসের রেজালার জন্য মাংস, আলু, আদা বাটা, রসুন বাটা এবং হলুদ এবং মরিচের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সাদা তেল। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, আলু দিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে সাদা তেল দিয়ে নিলাম। আরেকটা কথা আমি বলে নিই, আমার মরিচের গুঁড়াতে এখানে সব রকম উপাদান দেওয়াই আছে, যেমন ধনিয়া, গোলমরিচ, এলাচ, যাবতীয় মশলা আর কি। তো দেখুন, আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখানোর পরে এবার প্রেশার কুকারে তুলে দিচ্ছি এবং কিছুটা পানি অ্যাড করলাম। তো বেশি না, অল্প পরিমাণে পানি অ্যাড করলাম, যাতে আর সেদ্ধর জন্য না লাগে। তো দেখুন, আমি সুন্দর করে সেদ্ধ করে নিলাম এবং এই যে আবার চুলায় বসিয়ে নিলাম। এখন আমি এই চুলোয় যে ঝোলটা অতিরিক্ত হয়েছে সেটা আমি ফিনিশ করার জন্য বা কমিয়ে নেওয়ার জন্য চুলায় বসিয়ে নিলাম এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনার রেডি আমার গরুর মাংসের রেজালা। কে কে আমার মতো 10 মিনিটে ঝাল গরুর মাংসের রেজালা খেতে চান, শেষে আমার রেসিপিটি ফলো করুন। ইনশাল্লাহ আপনাদেরকে অথেন্টিক একটা রেসিপি দিলাম এবং খাওয়ার পরে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, আমি আশা করি। আর যারা এরকম নতুন ঝটপট রেসিপি দেখতে চান তারা আমার পেজটা ফলো দিন এবং লাইক দিয়ে পাশে থাকুন। তো এই যে তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের রেজালা। এখন আমি ঝটপট খেয়ে নেব। কে কে আমার মতো খাবেন চলে আসেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।